ওয়েলকাম টু ভিএসি। আজকের এই সেশনে আমরা আলোচনা করে নেব অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ চ্যাপ্টারটার মধ্যে কি আছে, আমাদের এই অ্যাডজেক্টিভ চ্যাপ্টারটা কিন্তু বিভিন্ন পরীক্ষার জন্য, সেটা পিএসসির কোনো পরীক্ষা হোক বা এসএসসির কোনো পরীক্ষা হোক, প্রত্যেকটা পরীক্ষার জন্যই কিন্তু ইম্পর্টেন্ট হবে। ওকে, তো এবার এই চ্যাপ্টারটা কিন্তু ভীষণ ইজি, বাট এখান থেকে একটু কোয়েশ্চেনের ধরন কিরকম আসে, মানে খুব কনফিউজ করবে, এইসব জিনিস নিয়ে বেশি কোয়েশ্চেন আসে। তো সেই জিনিসগুলোই আমরা আজকে এই চ্যাপ্টারটাতে আলোচনা করব। সবার আগে আমরা আজকে দেখে নেব এই ক্লাসে যে অ্যাডজেক্টিভ কি, অ্যাডজেক্টিভকে আমরা কিভাবে সেন্টেন্সে ব্যবহার করি, কত রকমের অ্যাডজেক্টিভ আছে, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা সবার আগে আজকে এই সেশনটার মধ্যে ডিল করব। তো শুরু করা যাক আজকের ক্লাস। তো চলে আসি আমরা সবার আগে যে অ্যাডজেক্টিভ কি সেটা জানতে হবে। অ্যাডজেক্টিভ কি? ওকে, তো আমরা প্রত্যেকেই জানি যে এটা একটা পার্টস অফ স্পিচ। এবার পার্টস অফ স্পিচ মানে কি? একটা অংশ। কিসের অংশ? না, একটা স্পিচের একটা অংশ। এই অংশটা কোথায় বসে, মানে এই অ্যাডজেক্টিভ, এই পার্টস অফ স্পিচটাকে আমি কোথায় ব্যবহার করব? এটা কি? সেন্টেন্সে অন্য কোনো ওয়ার্ডের সাথে এর কোনো সম্পর্ক আছে কিনা? এইসব জিনিসগুলো নিয়েই মূলত আমরা এই চ্যাপ্টারটার মধ্যে ডিল করব। শুরু করা যাক আজকের আলোচনা। সরি। তো অ্যাডজেক্টিভ কি যদি বলি আমরা, তাহলে বলবো একটা ওয়ার্ড যেটা কি করে, ওয়ার্ড যেটা কি করে, যার কাজ হলো একটা নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট কোনো কিছুকে কোয়ালিফাই করা। তাহলে কি বললাম? কোয়ালিফাইজ। তা লিখতে পারি কোয়ালিফাইজ, কোয়ালিফাইজ আ নাউন অর ইকুইভ্যালেন্ট। সমতুল্য কোনো কিছুকে কোয়ালিফাই করবে। একদম সাদা ভাষায় বলতে গেলে বিষয়টা এরকম যে একটা ওয়ার্ড যে নাউন বা নাউনের সমতুল্য কোনো কিছুর ব্যাপারে যে কোনো রকম অ্যাডিশনাল ইনফরমেশন আমাদের প্রোভাইড করবে। ওকে, নাউন বা নাউনের সমতুল্য কোনো কিছুর ব্যাপারে একটা অ্যাডিশনাল ইনফরমেশন আমাদের প্রোভাইড করবে, সেই ওয়ার্ডটাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো। ওকে, তো এই অ্যাডজেক্টিভকে আমরা সেন্টেন্সে ব্যবহার করি কোথায়? এই অ্যাডজেক্টিভকে আমরা ইউজ করতে পারি সেন্টেন্সে কোনো নাউনের আগে। তাহলে যদি আমরা দেখি, প্রথমে যদি এর ইউজ দেখি, তাহলে আমরা বলবো যে একে আমরা জেনারেলি ইউজ করে থাকি কোনো নাউনের আগে। ওকে, একটা এক্সাম্পল নিয়ে নিই। একটা এক্সাম্পল যদি আমরা নিই, তাহলে আমরা বলতে পারি যে লিখলাম হয়তো যে লিখলাম হট কেক। ওকে, হট কেক, যদিও হট কেক এটা একটা আমরা এটাকে আমরা একটা এই ফ্রেজটাকে ইউজ করি আমরা, যেটা খুব মানে ভাইরাল টাইপের কোনো কিছু সেটা বোঝানোর জন্য। তো কেক, দেখো এই কেক এই ওয়ার্ডটা, এটাকে আমরা একটা নাউন বলতে পারি। কেক একটা খাবারের নাম। এবার এই কেকটা, বা আমি কেকটা ছেড়ে দাও, কেকটা ছেড়ে দাও, আমি এখানে লিখে দিলাম, এখানে যদি আমি লিখে দিই হট টি, গরম চা, তাহলে চা এটা হয়ে গেল একটা নাউন, চাটা হয়ে গেল একটা নাউন। এটা নিয়ে নিশ্চয়ই কারো কোনো ডাউট নেই। এবার এই চাটা কেমন, ঠান্ডা না গরম, কেমন, এটা বোঝাবে কে? এটা যে ওয়ার্ডটা বোঝাচ্ছে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে হট এই ওয়ার্ডটা, এই টিটার একটা অ্যাডিশনাল ইনফরমেশন আমাদেরকে প্রোভাইড করলো। হট এই ওয়ার্ডটা, এই টি এই ওয়ার্ডটার একটা অ্যাডিশনাল ইনফরমেশন প্রোভাইড করলো যে এই টিটা এক্স্যাক্টলি কেমন, ঠান্ডা নাকি গরম না কেমন, সেটা বোঝাচ্ছে। ওকে, তো এই হটটা হয়ে গেল আমাদের একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা দেখলাম যে নাউনের আগে ইউজ করতে পারি আমরা, এটা একটা ইউজেজ। 2 নাম্বার, এই অ্যাডজেক্টিভকে আমরা ইউজ করতে পারি সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে। সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে এটাকে ইউজ করতে পারি। এটার যদি আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে আমরা কি দেখব? একটা এক্সাম্পল যদি আমরা নিই, তাহলে আমরা দেখতে পারি হি ইজ। আচ্ছা, এখানে দেখলাম নাউনকে দেখলাম, আমি এখানে লিখি হি ইজ
আ টিচার, কমপ্লিমেন্ট, তাই তো? হি ইজ ইন্টেলিজেন্ট লিখে দিলাম। হি ইজ ইন্টেলিজেন্ট। যদি আমরা এই সেন্টেন্সটাকে যদি আমরা ভালো করে খেয়াল করব, দেখো এখানে বলেছে হি ইজ ইন্টেলিজেন্ট। এই ইন্টেলিজেন্ট ওয়ার্ডটা কাকে ডেসক্রাইব করছে? যে ইন্টেলিজেন্টটা কে? তাহলে আমরা অবশ্যই বলবো যে এই ব্যক্তির কথা বলা হচ্ছে, যে এই ব্যক্তি ইন্টেলিজেন্ট। তাহলে এই ইন্টেলিজেন্ট ওয়ার্ডটা এই সাবজেক্টটার পরিপূরক বা এর একটা অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে এখানে। তাহলে এটাকে আমরা বলতে পারি একটা এটা একটা অ্যাডজেক্টিভ। কারণ দেখো অনেকেই আমরা ভেবে নিই যে ভার্ব তার পরে যে ওয়ার্ডটা বসছে সেটা বোধহয় সবসময় অবজেক্ট হচ্ছে। তা কিন্তু হয় না। একটা ওয়ার্ড যে যে ভার্বটার পরে বসছে সে সবসময় যে অবজেক্ট হতেই হবে এরকম নাই হতে পারে। সেটা কোনো সাবজেক্ট কমপ্লিমেন্ট হতে পারে, যেমন এখানে বসেছে এই অ্যাডজেক্টিভ। আবার এখানে কোনো অ্যাডভার্বও বসতে পারে, কোনো অ্যাডভার্বও বসতে পারে। সেটা কিন্তু একদম কমপ্লিটলি ডিফারেন্ট স্টোরি। ওটা কিন্তু ওটাতে আমি এখন আসছি না। আজকাল একটা এক্সাম্পল নিয়ে নিই আমি। ধরো বললাম এরকম আমি, হি ওয়ার্কস হার্ড। সে কঠোর পরিশ্রম করে। হি ওয়ার্কস হার্ড। দেখো এখানে এই যে হার্ড এই ওয়ার্ডটা, এ তো ভার্ব তার পরে বসে আছে। তো তাহলে এটা কি তাহলে অ্যাডজেক্টিভ বলবো, বা এটাকে কি আমি অবজেক্ট বলবো? না, দুটোর মধ্যে এটা কোনোটাই না। আমি আরো একটা এক্সাম্পল নিই। ধরো লিখলাম হি ইজ আ টিচার। হি ইজ আ টিচার। আর একটা সেন্টেন্সও নিই এখানে, লিখলাম হি হার্টস হার। হি হার্টস হার। তো আমি এই কয়েকটা সেন্টেন্স নিলাম, নিয়ে আমি জাস্ট এখানে একটু এই সাবজেক্ট কমপ্লিমেন্টারি বিষয়টা একটু আলোচনা করে নিই। দেখো এখানে বলেছে হি ইজ ইন্টেলিজেন্ট। এইখানে এই ইন্টেলিজেন্ট ওয়ার্ডটা কার কথা বলছে? এই ব্যক্তির কথা বলছে। তাহলে এইটা তো হয়ে গেল একটা প্রোনাউন, এটা একটা হয়ে গেল প্রোনাউন। আর এই প্রোনাউনটা সাবজেক্ট, এই ভার্বটার সাবজেক্টটাকে, এই প্রোনাউনটাই এই ভার্বটার সাবজেক্ট। এটা নিশ্চয়ই কারো কোনো ডাউট নেই। তাহলে এই হি এর ব্যাপারে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে এই ইন্টেলিজেন্ট। তাহলে ইন্টেলিজেন্ট হয়ে গেল একটা অ্যাডজেক্টিভ। আর সেটা কি হবে? সেটা একটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। ওকে, এবার তুমি বলতে পারো যে হি, এটা তো নাউন নয় স্যার, এটা তো প্রোনাউন। কিন্তু আমরা এখানে কি লিখেছিলাম? এখানে লিখেছিলাম যে একটা নাউন বা নাউনের সমতুল্য কোনো কিছুকে কোয়ালিফাই করতে পারে। তাহলে প্রোনাউন কি? প্রোনাউন তো নাউনের সমতুল্য একটা ওয়ার্ড। এই হিটা নিশ্চয়ই কোনো নাউনকে রিপ্লেস করে এসছে। হি এই ওয়ার্ডটা কোনো নাউনকে রিপ্লেস করেছে। তাহলে এই প্রোনাউনটাকেও সে কি করতে পারে? কোয়ালিফাই করতে পারে একটা অ্যাডজেক্টিভ। ২ নাম্বার এই সেন্টেন্সে যদি আমরা দেখি, দেখো বলেছে হি ওয়ার্কস হার্ড। সে পরিশ্রম করে। তাহলে এইখানে এই হার্ড এই ওয়ার্ডটা কি এই ব্যক্তির কথা বলা হচ্ছে যে এ হার্ড? এই ব্যক্তি কি হার্ড? না, নিশ্চয়ই। এখানে বলতে চাইছে সে পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে। তাহলে পরিশ্রম করাটা তো ভার্ব। তাহলে ভার্বটাকে মডিফাই করছে, তাহলে এটা কিন্তু হয়ে গেল একটা অ্যাডভার্ব। তাহলে ভার্ব তার পরে কিন্তু আমরা অ্যাডভার্ব ইউজ করতে পারি। এখানে ইউজ হয়েছে অ্যাডজেক্টিভ, এখানে ইউজ হয়েছে অ্যাডভার্ব। এই সেন্টেন্সে চলে আসি। হি ইজ আ টিচার। এখানে এই যে আ টিচার, এই টিচার এটা কি? এটা একটা নাউন, এটা একটা কমন নাউন, আমরা দেখতেই পাচ্ছি। এই নাউনটাকে যে আমরা এখানে ব্যবহার করেছি, এই নাউনটা কি তাহলে অবজেক্ট? না, এটাও অবজেক্ট না। আমরা এই সেন্টেন্স যদি আসি, কেন অবজেক্ট না একটু পরে বলছি। তাকে বলেছে হি হার্টস হার। সে তাকে আঘাত করে। সে তাকে আঘাত করে। তাহলে হার্টস এটা একটা ভার্ব। এই ভার্বটার সাবজেক্টটা হয়ে গেল হি, এটা সাবজেক্ট, পার্টস অফ স্পিচ প্রোনাউন। আর হার কাকে আঘাত করে?
এই ব্যক্তিকে করে, তাহলে এটা হয়ে গেল অবজেক্ট, পার্টস অফ স্পিচ এটাও প্রোনাউন। আচ্ছা দেখো এখানে এই হি আর এই হার এই দুই ব্যক্তি কি একই নাকি আলাদা? তাহলে তুমি বলবে যে অবশ্যই এই দুটো ব্যক্তি আলাদা, এই হি একজন ব্যক্তি আর এই হার এ আরেকজন ব্যক্তি। কিন্তু যদি আমরা এই সেন্টেন্সটাকে দেখি, লেখা আছে হি ইজ আ টিচার। তো হি ইজ আ টিচার যখন আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমাকে বলো তোমরা যে এই হি আর এই টিচার এরা কি একই ব্যক্তি নাকি আলাদা? এখানে তুমি বলবে যে না, এই টিচার এই ব্যক্তিই টিচার, অন্য কোনো কেউ না। তাহলে এটা কি করছে, এই টিচার এই নাউনটা কি করছে, এর একে মানে এর পরিপূরক হয়ে যাচ্ছে টিচার। তাহলে টিচারটাকে কিন্তু আমরা বলবো একটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, এটাও হয়ে গেল একটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। বোঝা গেল? তাহলে এইটা জাস্ট মাথায় রাখবো, সাবজেক্ট আর অবজেক্ট এরা কখনো এক জিনিস হয় না, দুটো আলাদা আলাদা জিনিস সাবজেক্ট আর অবজেক্ট হবে। কিন্তু আমরা যদি বলি সাবজেক্ট আর সাবজেক্ট কমপ্লিমেন্ট, তাহলে এরা কিন্তু দুজনই একই জিনিস হবে, একজনের কথাই বলা হবে এখানে। বোঝা গেল? তাহলে আশা করি এটা ক্লিয়ার হয়েছে যে আমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে আমরা কিভাবে ব্যবহার করছি, এটা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে এখানে। তাহলে এইটা আমরা বুঝলাম, এটাও আমরা বুঝলাম। আরো একটা ইউজ আছে কার, আরো একটা ইউজ আছে কার, অ্যাডজেক্টিভের। মানে অ্যাডজেক্টিভকে আমরা আরো একটা জায়গায় ব্যবহার করতে পারি, সেটা কি? সেটা হয়ে গেল অবজেক্ট কমপ্লিমেন্ট। কি হতে পারে তাহলে? এটা অবজেক্ট কমপ্লিমেন্টও হতে পারে, একটা অ্যাডজেক্টিভ অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হতে পারে। সাবজেক্ট কমপ্লিমেন্ট কি করবে? সাবজেক্ট কমপ্লিমেন্ট সে সাবজেক্টের পরিপূরক হবে, আর অবজেক্ট কমপ্লিমেন্ট যদি হয় সে অবজেক্টের পরিপূরক হবে। ডান? তাহলে অবজেক্টের পরিপূরক হচ্ছে এরকম একটা সেন্টেন্স যদি আমরা দেখি, সেরকম একটা এক্সাম্পল আমরা নিয়ে নিই। ধরো লিখলাম রাহুল পেইন্টেড দ্য কার রেড। এই সেন্টেন্সটার মানেটা কি? এই সেন্টেন্সটার মানে বলতে চাইছে যে রাহুল গাড়িটিকে লাল রং করেছিল, রাহুল গাড়িটিকে লাল রং করেছিল। তো দেখো এখানে এই যে পেইন্টেড, পেইন্টেড এই যে ভার্বটা আছে, এই ভার্বটার সাবজেক্টটা হয়ে গেল রাহুল, অবজেক্ট হয়ে গেল দ্য কার। তাহলে এটা হয়ে গেল অবজেক্ট, পার্টস অফ স্পিচ নাউন, কার একটা কমন নাউন, তাহলে নাউন এটা। রাহুল হয়ে গেল সাবজেক্ট, পার্টস অফ স্পিচ নাউন। এবার দেখো এখানে এই যে রেড ওয়ার্ডটা আছে, রেড, এই রেড ওয়ার্ডটা এটা একটা অ্যাডজেক্টিভ। আমি বললাম রেড শার্ট, তাহলে শার্ট নাউন, রেড কি হবে? অবশ্যই অ্যাডজেক্টিভ, শার্টটাকে ডেসক্রাইব করছে রেড, তাই তো? তাহলে এইবার এই যে অ্যাডজেক্টিভ এটা যে বসে আছে, এটা কিভাবে ব্যবহার করা হয়েছে একটা সেন্টেন্সে, সেটা আমরা একটু দেখে নেব। দেখো বলেছে এই যে রেড এই ওয়ার্ডটা, এটা কি রাহুল কি লাল হয়ে গিয়েছিল, নাকি কার, কার যেটা সেটা রেড হয়েছে? তুমি বলবে কার যেটা সেটা রেড হয়েছে। তাহলে কার তো অবজেক্ট, তাহলে এই রেডটা কি হবে? এটাকে বলবো আমরা অবজেক্ট কমপ্লিমেন্ট। এটা হয়ে গেল অবজেক্ট কমপ্লিমেন্ট। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে একটা অ্যাডজেক্টিভকে আমরা সেন্টেন্সে ইউজ করতে পারি নাউনের আগে, না হলে আমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট, আর না হলে অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে ইউজ করতে পারি একটা অ্যাডজেক্টিভকে। আশা করি এতদিন ক্লিয়ার হয়েছে বিষয়টা। চলো নেক্সট। নেক্সট এবার আমরা দেখব যে অ্যাডজেক্টিভ কত ধরনের, সেটা আমরা দেখবো এবার। এবার দেখবো আমরা টাইপস, টাইপগুলো দেখবো আমরা।
যে কত ধরনের অ্যাডজেক্টিভ আমরা পেতে পারি। দেখো কত ধরনের অ্যাডজেক্টিভ আছে এটা কিন্তু পরীক্ষায় হয়তো এভাবে জিজ্ঞেস করবে না, ওকে? কারণ তুমি কিছু জায়গায় দেখবে 8টা, কিছু জায়গায় দেখবে 10টা, এরকম করে করে তুমি দেখতে পাবে। তো এক্স্যাক্টলি তুমি ওরকম করে বলতে পারবে না যে কতগুলো আছে, ওরকম করে নাম্বার কখনোই আসবে না। তাহলে আসবে এটা কি পরীক্ষায়? এখন পিএসসির পরীক্ষাগুলো যেমন আসছে তাতে হতে পারে যে কোন একটা ওয়ার্ড মানে কোন একটা অ্যাডজেক্টিভ তাকে হয়তো আন্ডারলাইন করে দিল, আন্ডারলাইন করে দিয়ে বলল যে আচ্ছা এখানে এই চারটের মধ্যে হয়তো অ্যাডজেক্টিভের 4টে নাম দেওয়া আছে, 4টে টাইপ দেওয়া আছে, এই 4টের মধ্যে কোন টাইপের অ্যাডজেক্টিভ এটা সেটা বলতে পারে, সেটা জিজ্ঞেস করতে পারে। না করার কিছুই নেই, কারণ লাস্ট পিএসসির কোয়েশ্চেনের ধরন যেমন হচ্ছে আমাদেরকে তো সেরকম করে আস্তে আস্তে অ্যাকাস্টমড হতে হবে, কারণ আমাদের তো টার্গেটটা হচ্ছে সিলেকশন। তো পেপারের ধরন যেমন হবে আমাদেরকে সেরকম করেই মোল্ড হতে হবে। আমরা আমাদের জায়গায় স্টিক করে থাকতে পারবো না, আমাদেরকে পরীক্ষার মতন করে আমাদেরকে মোল্ড হতে হবে। ওকে, তো দেখে নিই আমরা টাইপ। প্রথম প্রথম দেখবো আমরা প্রপার অ্যাডজেক্টিভ। ওকে, প্রপার অ্যাডজেক্টিভ। এই প্রপার অ্যাডজেক্টিভটা কি? আমরা তো প্রপার নাউন শুনেছি স্যার, প্রপার অ্যাডজেক্টিভটা কি? প্রপার নাউন যদি আমরা একটা এক্সাম্পল নিই, ধরো আমি বললাম একটা প্রপার নাউনের এক্সাম্পল নিয়ে নিলাম ফ্রান্স। ফ্রান্স ফ্রান্স এটা কি ধরনের নাউন? তুমি অবশ্যই বলবে যে এটা একটা প্রপার নাউন, নির্দিষ্ট একটা দেশের নাম। তাহলে একটা দেশের নাম যখন আমরা বলছি তাহলে এটা একটা অবশ্যই প্রপার নাউন হয়ে গেল। তাহলে এই প্রপার নাউনটা একটা প্রপার নাউন, লিখে দিই এটা একটা প্রপার নাউন, একটা নির্দিষ্ট দেশের নাম। তাহলে এটা একটা প্রপার নাউন। গুলোকে আমরা এই প্রপার নাউন থেকে ডিরাইভ করি। যেসব অ্যাডজেক্টিভ গুলোকে আমরা একটা প্রপার নাউন থেকে ডিরাইভ করব তাকে আমরা বলবো প্রপার অ্যাডজেক্টিভ। এক্সাম্পল, ফ্রান্স থেকে আমি লিখে দিলাম ফ্রেঞ্চ, এটা লিখে দিলাম আমরা ফ্রেঞ্চ। ওকে, লিখলাম ফ্রেঞ্চ। এবার বলতে পারো যে ফ্রেঞ্চ স্যার এটাও কি করে হলো? ফ্রেঞ্চের পর আমি এখানে লিখে দিলাম একটা ওয়ার্ড পারফিউম। পারফিউম তো একটা নাউন, পারফিউম একটা নাউন। তাহলে এই নাউনটাকে ডেসক্রাইব করছে কে? নাউনটাকে ডেসক্রাইব করছে কে? ফ্রেঞ্চ ওয়ার্ডটা। তাহলে ফ্রেঞ্চ ওয়ার্ডটা কি হয়ে গেল? এটা একটা প্রপার অ্যাডজেক্টিভ হয়ে গেল, একটা অ্যাডজেক্টিভ। ডান, ইজি জিনিস একদম। কিন্তু এখান থেকে কোয়েশ্চেন আবার কেমন আসবে? ধর একটা কোয়েশ্চেন নিয়ে নিই আমরা, একটা কোয়েশ্চেন নিই। ধর ফ্রেঞ্চ ডিফিটেড ইংলিশ। আর 2 নাম্বার আর একটা সেন্টেন্স নিয়ে নিলাম, দুটো সেন্টেন্স। সেন্টেন্সগুলো কি কি আছে? ফ্রেঞ্চ ডিফিটেড ইংলিশ, ফ্রেঞ্চ ইজ আ পপুলার ল্যাঙ্গুয়েজ। এই দুটো সেন্টেন্স নিলাম আমরা। এই দুটো সেন্টেন্সকে এবার যদি আমরা দেখি যে সেন্টেন্সগুলোর মধ্যে কোনো এরর আছে কিনা, কোনো ভুল আছে কিনা সেন্টেন্সগুলোর মধ্যে, তাহলে আমি কি করে আমি সেটা খুঁজে বার করব যে কোনো ভুল আছে কিনা সেন্টেন্সে, কোনো গ্রামাটিক্যাল এরর আছে কিনা, সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। তো দেখা যাক। দেখো ডিফিটেড যখন আমরা বলছি তার মানে নিশ্চয়ই এখানে বলতে চাইছি যে ফরাসিরা
মানে ফ্রেঞ্চ ন্যাশনালসদের কথা বলা হচ্ছে, ফ্রেঞ্চ ন্যাশনালসদের কথা বলা হচ্ছে। ইংলিশ যে আছে এই ইংলিশটাও কেউ কিন্তু এটাও ইংলিশ প্রপার অ্যাডজেক্টিভ, ইংলিশটাও কিন্তু প্রপার অ্যাডজেক্টিভ হতে পারে, এটা একটা প্রপার প্রপার নাউনও হবে। তো আমরা এবার দেখি, দেখো এখানে এই যে ওয়ার্ডগুলো যে আমরা লিখছি না, যে ফ্রেঞ্চ, ইংলিশ, এই ওয়ার্ডগুলো, আমি বেঙ্গলিও লিখি, তাকে কেন বাদ দেব? বেঙ্গলি, এই যে ওয়ার্ডগুলো আমরা লিখলাম, এই ওয়ার্ডগুলো হতে পারে এটা একটা অ্যাডজেক্টিভ, এটা হতে পারে, আবার হতে পারে এটা একটা নাউন। বোথ আর পসিবিলিটিস, ঠিক আছে, দুটোই কিন্তু হতে পারে। মানে আমরা কিন্তু এরকম ভাববো না যে না একদম খুব শিখতে গেলে আমাদেরকে কিন্তু কোনো বিষয়ে খুব একদম মানে স্টিক করে থাকলে হবে না। যখন এই ওয়ার্ডগুলো যখন কি হবে, যখনই এই ওয়ার্ডগুলো কোনো ন্যাশনালিটি বোঝাবে, তখন তাকে আমরা ট্রিট করব অ্যাডজেক্টিভ হিসেবে। ন্যাশনালিটি বোঝাচ্ছে, দেখুন বললাম ফ্রেঞ্চ পারফিউম, তাহলে ন্যাশনালিটি বোঝাচ্ছে এটা। আর যখন এরা কোনো ল্যাঙ্গুয়েজ বোঝাবে, তখন কিন্তু এরা হয়ে যাবে একটা নাউন, প্রপার নাউন। তখন এরা প্রপার নাউন যখন কোনো ল্যাঙ্গুয়েজ বোঝাবে। বেঙ্গলি ডেফিনেটলি একটা ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে তো আছে। তাহলে দুটোকে আমি ডিফারেন্সিয়েট করব কি করে, কোথায় কোথায় ন্যাশনালস বোঝাচ্ছে আর কোথায় ল্যাঙ্গুয়েজ বোঝাচ্ছে, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব কি করে? এটার উপায় কি? এটার উপায় আছে। সেটা হলো আমরা নাউনে দেখেছিলাম যে কোনো, আচ্ছা তাহলে এখানে আসি, এখানে আসি। ডিফিটেড, এই যে এটা একটা ভার্ব, এ বলতে পারো যদি যে কে ডিফিট করেছিল, তুমি বলবে ফ্রেঞ্চরা ডিফিট করেছিল। তাহলে ফ্রেঞ্চরা ডিফিট করেছিল মানে কি, এখানে নিশ্চয়ই ন্যাশনালিটি বোঝানো হচ্ছে। তাহলে এটা নিশ্চয়ই, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ, ন্যাশনালিটিকে ডিনোট করছে, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ। কিন্তু কিন্তু দেখো, ন্যাশনালিটিকে ডিনোট করছে এটা যেমন ঠিক, কিন্তু সাবজেক্ট হতে গেলে দেখো এই সাবজেক্টটাকে, ফ্রেঞ্চ সাবজেক্ট হতে গেলে সেটাকে কোন পার্টস অফ স্পিচ হতে হবে? সেটাকে হতে হবে আইদার নাউন অর প্রোনাউন, এই দুটোর বাইরে তো অন্য কেউ হতে পারবে না। এখানে একটা অ্যাডজেক্টিভ বসে আছে, তার মানে সেন্টেন্সে এরর আছে, সেন্টেন্সে এরর আছে, কি আছে? তো নাউন আমরা দেখছিলাম, নাউন পড়তে গিয়ে যে কোন একটা কোন একটা অ্যাডজেক্টিভ, তার আগে যদি আমরা তার আগে যদি আমরা একটা ডেফিনিট আর্টিকেল ব্যবহার করি, যদি একটা ডেফিনিট আর্টিকেল ব্যবহার করি, এরা একটা কমন নাউনকে ডিনোট করতে পারে, একটা কমন নাউনকে ডিনোট করতে পারে। ওকে, একটা আরো স্পেসিফিক্যালি বলতে গেলে বলতে হবে একটা প্লুরাল কমন নাউনকে ডিনোট করে, প্লুরাল কমন নাউন। একটা এক্সাম্পল নিই, ধরা বললাম রিচ আর নট অলওয়েজ হ্যাপি। এই সেন্টেন্সটা মানেটা কি? বলতে চাইছি আমরা এখানে যে যারা ধনী, মহেন্দ্র সিং ধনী না, যারা ধনী, প্রচুর টাকা পয়সা আছে, তাহলে যারা ধনী তারা সবসময় সুখী হয় না, তাই বলতে চাইছি। তাহলে এইখানে এই যে রিচ ওয়ার্ডটা, এটা কোন পার্টস? রিচ বলবে এটা, কিন্তু এখানে বলতে চাইছে ধনীরা, তাহলে এখানে একটা পুরো ক্লাসকে ডিনোট করতে চাইছে, তাহলে আমি এখানে কি লিখবো? দ্য রিচ। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় সুখী হয় না। তো অ্যাডজেক্টিভ, তার আগে ডেফিনিট আর্টিকেল দিয়ে একটা প্লুরাল কমন নাউন তৈরি করলাম। তাহলে আমাকে এখানে হবে ফ্রেঞ্চের একটা ডেফিনিট আর্টিকেল বসিয়ে দিলাম, ডেফিনিট আর্টিকেলটাকে বসিয়ে দিলাম এখানে, আমরা লিখে দিলাম দ্য ফ্রেঞ্চ ডিফিটেড। তাহলে হয়ে গেল, এখানে বোঝাচ্ছে কিন্তু তার আগে কি, এটা তো adjective, তার এটাকে নাউন বানাতে গেলে কি করতে হবে? তার আগে একটা ডেফিনিট আর্টিকেল বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল
নাউন হয়ে গেল, আর অ্যাডজেক্টিভ হিসেবে ট্রিট করছি না এটাকে, এটা তাহলে হয়ে গেল সাবজেক্ট পার্টস অফ স্পিচ নাউন। এটাও তাই, ইংলিশ দেরকে ডিফিট করেছিল, তাহলে এটা তো অবজেক্ট, আর অবজেক্ট মানে সেটা নাউন হতে হবে, তাহলে নাউন বানানোর জন্য কি করব, এখানে আমরা লিখবো দা ইংলিশ। দ্য ফ্রেঞ্চ ডিফিটেড ইংলিশ, ফ্রেঞ্চরা ইংলিশদের ডিফিট করল। আশা করি বোঝা গেছে এই কোয়েশ্চেনটা, এই সেন্টেন্সটাতে যা বলতে চাইছি সেটা নিশ্চয়ই বোঝা গেছে। পরেরটা দেখি আমরা, বলেছে ফ্রেঞ্চ ইজ আ পপুলার ল্যাঙ্গুয়েজ, ফ্রেঞ্চ একটা পপুলার ল্যাঙ্গুয়েজ। তো ইজ এই ভার্বটা সাবজেক্টটাকে ফ্রেঞ্চ, তো ফ্রেঞ্চ এখানে তো ল্যাঙ্গুয়েজ বোঝানো হচ্ছে, তাহলে ল্যাঙ্গুয়েজ মানে নিশ্চয়ই এটা একটা প্রপার নাউন, এই সেন্টেন্সটা কিন্তু একদম ঠিক আছে। তাহলে প্রপার নাউনের আগে তো আমরা ডেফিনিট আর্টিকেল ব্যবহার করি না, তাহলে আমরা এখানে কি করব, লিখবো ফ্রেঞ্চ ইজ আ পপুলার ল্যাঙ্গুয়েজ, এই সেন্টেন্সটা কিন্তু অ্যাবসলিউটলি কারেক্ট, এখানে কিন্তু কোনো এরার নেই, কারণ ফ্রেঞ্চটা এখানে অলরেডি একটা নাউন, যেটাকে বলবো আমরা প্রপার নাউন, যেটা অলরেডি বসানোই আছে, তাহলে আমরা এখানে আর কোনো চেঞ্জ করতে যাব না, দ্যাটস ইট। খুব সহজ জিনিস, আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। দেখলাম এখানে প্রপার অ্যাডজেক্টিভ। নেক্সট এবার আমরা দেখব, নেক্সট 2 নম্বরে আমরা দেখব ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কি, তোমরা প্রোনাউনেও দেখেছো যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, একই রকম ভাবে এখানে কি থাকবে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কোনগুলোকে বলবো, বলবো দিস, দ্যাট, দিজ আর দোজ, এই ওয়ার্ডগুলোকে আমরা বলবো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কখন, যখন দেখব এদের পরে কোনো, মনে রাখবো দিস আর দ্যাটের পর কোনো সিঙ্গুলার নাউন বসে, কোনো সিঙ্গুলার নাউন বসবে, কখনো কিন্তু প্লুরাল নাউন বসবে না, যদি থাকে তাহলে সেটা ভুল হবে। আর দিজ আর দোজ যদি থাকে, এদের পরে বসবে প্লুরাল নাউন, এদের পরে বসবে প্লুরাল নাউন। আশা করি বোঝা গেছে। এক্সাম্পল নিই আমরা, এই দুটোর এক্সাম্পল নিই, ঠিক আছে। আর নটি, এই ছেলেগুলো দুষ্টু, ঠিক আছে, এই ছেলেগুলো দুষ্টু যদি বলি আমরা, দিস বয়েজ আর নটি, এখানে এখানে আর আছে, তাহলে এখানে বয়েজ সাবজেক্টটা প্লুরাল আছে, একদম ঠিক আছে, তাহলে এখানে THIS বসবে না, এখানে বসবো দিজ, THEAC, দিজ, দিজ বয়েজ আর। আশা করি এটা বোঝা গেছে। দ্যাট, দিস, দোজ, এটা কখন ব্যবহার করি, মনে রাখতে হবে দিস যদি আমরা বলি, দিস অ্যাকচুয়ালি বোঝায় যেটা কাছে আছে, মানে নিয়ার, ঠিক আছে। দিস বয় বলছে দিস বয় বা দিস বয়েজ, যদি বলি দিস বয়েজ মানে এই ছেলেগুলো, আর যদি বলি দোজ বয়েজ তার মানে তারা কি কোথায় আছে, দূরে আছে, তারা কিন্তু কাছে নেই, তারা দূরে আছে, তাহলে বলছে দোজ বয়েজ ওই ছেলেগুলো। দিস কি হবে, নিয়ার, দ্যাট কোথায় হবে, দ্যাট কিন্তু ফার, যেটা দূরে আছে, দ্যাট বয় ওই ছেলেটি, তাহলে এটা দূরের বলা হচ্ছে। দিস এটাও কিন্তু নিয়ার, দোজ এটা কিন্তু হয়ে যাবে ফার, দূরে যেটা আছে। এবার কোনটা সিঙ্গুলার প্লুরাল তোমরা বুঝতে পারছো, বাকি ওটা ঠিক আছে। তো এরকম ধরনের সোজা সোজা জিনিসগুলো এখান থেকে পাবো আমরা। এখানে কিন্তু মাইন্ড ইউ আমি বারবারই বলছি যে আমরা কিন্তু এখানে জাস্ট টাইপগুলো আলোচনা করা শুরু করেছি, এখনো পিকচার কিন্তু পুরোটাই বাকি, জাস্ট টাইপগুলো আলোচনা করা শুরু করেছি আমরা এই সেশনটার মধ্যে। তো এই সেশনটাকে আমি এখানেই ওয়াইন্ড আপ করছি। তোমাদের অ্যাকচুয়ালি তোমাদের বোঝার স্বার্থেই আমি একটু ছোট ছোট করেই ভিডিও করার চেষ্টা করছি, তো যাতে মনোটোনাস না হয়ে যায় বিষয়টা, সেই জন্য। তো বাকি যে টাইপগুলো
সেগুলো আমরা আর একটা ক্লাসের মধ্যে আলোচনা করব। আজকে আমরা তাহলে এই সেশনটার মধ্যে দেখলাম যে অ্যাডজেক্টিভ কি, কোথায় ইউজ করা যায়, আর তার দুটো টাইপ দেখেছি আমরা। তার দুটো টাইপ আমরা আলোচনা করলাম, বাকিগুলো আমরা এখনো আলোচনা করিনি। উই উইল ফাইন্ড ইট আউট ইন দ্য নেক্সট সেশন। ওকে, তো সবাই ভালো থেকো, পরের সেশনে তোমাদের সাথে দেখা হচ্ছে। টিল দেন, গুড বাই।